হোক সে 4th টায়ারের প্লেয়ার ইতালিতে, বাট সেখানকার 4th টায়ার বাংলাদেশের টপ 1, এটা বুঝতে হবে। মানে টায়ার 1 যেটা আমরা বিপিএল বা বিসিএল বলি। এবার ফাহমিদুলকে আমরা ট্রাই করার অপরচুনিটি ছিল, সেখানে আমরা এবার অনেক কিছু দেখাই। আমরা জানি এখানে অনেক ইনার সিচুয়েশন আছে। হামজা আসার পর যেহেতু আমাদের টিমে একটা আলাদা ক্রেজ চলে আসছে, একটা আলাদা পাওয়ার চলে আসছে, যেটার কারণে বাংলাদেশ টিম আজকে এরকম একটা টিমের সাথে ওদেরকে কোনো পাত্তাই দেয় না ইন্ডিয়াকে। যে একটা সিন্ডিকেট একটা ওয়ার্ড আছে, এটা আমরা এটার সাথে আমাদের এখানে অ্যাপ্রুভ করতেই হবে। যেহেতু এটা হামজা ছিল তাই তো ওরা এভাবে কিছু করতে পারে না, বিকজ হি ইজ অ্যানাদার লেভেল, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়ার লিগ অ্যান্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার। হামজার পারফরমেন্সের উপর আমাদের বাংলাদেশ টিমে আরও বেশি যেই কনফিডেন্স এটা বাড়ার কারণে আমাদের আজকে এখানে অনেক ভালো পারফরমেন্স করছে। ওভারঅল আমাদের একটা ক্ষোভ রয়ে গেল যে আমাদের বাংলাদেশের যে ফিনিশিংটা এটা অ্যাজ ইউজুয়াল, যেখানে আমরা সো বেসিক্যালি এখন আমাদের একটা ফিনিশার অনেক বেশি দরকার আমাদের টিমের জন্য। আমরা গত 15 ম্যাচে আমরা যখন আপনার ফাহিমকে ইউজ করছি, আমরা তার থেকে একটা ওভারকাম পাইছি, একটা গোল। সো আমরা বেসিক্যালি এখানে যখন আমাদের কোনো ওভারকাম আসতেছে না, আমরা ফাহমিদুলকে একটা ট্রাই করে একটা ম্যাচ ইউজ করে দেখি, হয়তো এখান থেকে আমাদের রেজাল্ট একটু ভিন্ন আসতে পারে। সো আমরা যদি ট্রাই না করি, ইনশাল্লাহ হয়তো বাংলাদেশের মাটিতে ওরা আমাদের কাছে খুব বাজেভাবে হারবে। আর সেকেন্ড অফ অল, ওইখানে ওরা যে আমাদের বাংলাদেশ টিম অত বেশি প্র্যাকটিসের সুযোগ পায়নি, অনেক ল্যাকিংস ছিল, ওরা ফিল্ড দেয় আমাদের। তো সব মিলে আসলে বাংলাদেশ যা পারফরমেন্স করছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, অ্যান্ড আমরা অনেক বেশি হ্যাপি। শুধু এটা যদি আমরা ইনজুরি বলতে চাই, এটা ইনজুরি না, এখানে আসলে আমাদের যে প্লেয়ারকে আমরা বিপিএল এর এবার টপ 4টা পারফর্মারকে আমরা বেঞ্চ স্কোয়াডে না রেখে আমরা বসুন্ধরা কিংসের বেঞ্চকে আমরা আপফ্রন্টে রাখছি, ওইখানে আমাদের আসলে অনেকটুকু সেন্স চলে আসবে যে ওরা কোন পজিশনে কি করতে চাচ্ছে বা বাংলাদেশ টিমের ইনার সিচুয়েশনটা এখন কি। সো ওভারঅল সব দিক দিয়ে যদি বলি, সিন্ডিকেট সব কিছু মিলায়ে বাংলাদেশ ভালো খেলছে। পারফরমেন্সটা একটু ল্যাকিংস ছিল, বিকজ টোটাল গেমের স্পট আই থিঙ্ক মোরসানকে বেশিরভাগ মানুষ করতেই পারেনি। হ্যাঁ, রাকিব যেটা আমাদের একটা অলওয়েজ ল্যাকিংস, আমরা উইং দিয়ে অনেক বেশি রান করি, উইং দিয়ে আমরা উইন করি, বাট ওভারঅল কাটব্যাক বা উইং দিকে যে একটা ফিনিশ, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য লেভেলে গেম প্লেতে দেখে থাকি, বাট এখানে আমাদের বাংলাদেশে একটা ল্যাকিংস যে আমাদের ফিনিশিং নেই। সো এই কারণে আমাদের একটা সেন্টার ফরওয়ার্ড হয়তো বা ফাহমিদুলের মতো একটা প্লেয়ারকে যার একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সো ওভারঅল আমাদের তাকে ট্রাই করা দরকার, বা এখন এর থেকে বেটার কাউকে যদি আমরা পাই আমরা তাদেরকে ইউজ করা দরকার। আমি এখন অ্যাজ এ লজিক আমি যদি বলতে চাই, এখন আমাদের বাংলাদেশের প্লেয়ার্সগুলো ন্যাশনাল গেমে আশা করতে হয়তো বিসিএল হয়তো বিপিএল। সো ওভারঅল আমি ওইটাকেই এটার সাথে থ্রু করলাম, কানেক্ট করলাম আর কি।